বছরে ২ থেকে ৩ বার এই রাস্তা ধরেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাতায়াত করেই থাকি। পুরো চেনা এই রাস্তা ধরে যাওয়ার ভিডিও ঠিক ১১ মাস আগে আমার চ্যানেলে পোস্ট করেছিলাম, যেটা আপনাদের ভীষণ ভালো লেগেছিল। ২০২৫-এর এপ্রিলে যখন আবার এই রাস্তা ধরলাম, তখন সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার লোভ সামলাতে পারলাম না, এবং নতুন কী অবস্থায় এই রাস্তা এখন রয়েছে সেটাও দেখে নেওয়া যাবে। তবে চলুন। আমরা কল্যাণী মোড় ক্রস করলাম। এখানে কিছুদিন হলো নতুন একটা টোল প্লাজা হয়েছে, সেখানে মোটামুটি টোল এখন দিতে হচ্ছে। কিছুদিন আগেই এটা তৈরি হলো। আসলে চলুন দেখে নিচ্ছি। এই টোল প্লাজাটা রয়েছে। আগে কিন্তু ছিল না, আগের বছর গেছিলাম কয়েক মাস আগে, তখন এটা ছিল না, এটা নতুন চালু হয়েছে। বিরোহীর যে ফ্লাইওভারটা রয়েছে সেটাতে আমরা উঠে পড়লাম। এদিকে রাস্তাটা এখন মোটামুটি পুরোটাই তৈরি হয়ে গেছে, 1 বছরও হয়নি এখনো এটা তৈরি হয়েছে। আগে তো এখানে প্রচন্ড জ্যাম হতো, এখন আর সেটা হয় না। দেখুন রাস্তা পুরো ক্লিয়ার। রানাঘাটের ফ্লাইওভারের উপরে দিয়ে আমরা চলে এলাম। ফুলিয়াতে প্রায় পৌঁছে গেছি। ফুলিয়া ফ্লাইওভার দিয়ে যাচ্ছি এখন আমরা। রাস্তা ভীষণ ভালো এখানে। এই দেখুন শান্তিপুর ফুলিয়ার এই যে ক্রস করলাম, ভর্তি আম বাগান। এখন আমের মরশুম শুরু হচ্ছে, গরমকাল। শান্তিপুরের তাঁতের শাড়ি বিখ্যাত। দেখুন এসব শাড়ি চারিদিকে তাঁতের বিভিন্ন শাড়িগুলো রং করে রোদে দেওয়া হয়েছে। কৃষ্ণনগর আর মাত্র 17 মিনিট। আমরা এখন কৃষ্ণনগর রোডের উপর দিয়ে যাচ্ছি। রাস্তায় যে এতটা এলাম, প্রত্যেক জায়গায় রাস্তা কিন্তু ভীষণই ভালো, কোনো সমস্যা হয়নি। কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে আমরা দাঁড়ালাম একটু খাওয়া দাওয়া করব বলে। যখন ফ্লাইওভার তৈরি হয়নি তার অনেক আগে থেকেই দোকানটি এখানে ছিল, পরে এটা কিন্তু অনেক নতুনভাবে তৈরি হয়েছে, এবং এখানে ওয়াশরুমের ফেসিলিটিস বেশ ভালো আছে। কৃষ্ণনগরে জলঙ্গি নদীর ওপরে যে ব্রিজ, সেটা আমরা ক্রস করি। আমরা এবার বেথুয়াডাউরি যে ফরেস্ট সেটাতে ঢুকছি। প্রায় গতবার মে মাসে, অর্থাৎ 24শে মেতে এবং অক্টোবরেও আমরা গেছিলাম এই রাস্তা দিয়ে। তখন সব ফ্লাইওভারগুলো মোটামুটি খুলেই গেছিলো, তবে এখন কিন্তু প্রতিটা ফ্লাইওভারই একদমই খুলে গেছে, এবং রাস্তা এখন অব্দি এলাম যে ভীষণই ভালো। এবং এখন এই রাস্তা দিয়ে যদি যাওয়া হয় তাহলে কিন্তু বারবার এই রাস্তা দিয়েই যেতে ইচ্ছে করবে। আমরা এবার বেথুয়াডাউরি যে ফ্লাইওভার সেটাতে উঠছি। আগে তো বেথুয়াডাউরি ফরেস্ট যে গেটটা, তার সামনে দিয়ে যেতে হতো, এখন আর সেই গেটটা পড়ে না। এটা নিচে আছে এই যে ফরেস্ট এরিয়া শুরু হলো, আর আমরা উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি। এই টোটাল এরিয়াটা হচ্ছে বেথুয়াডাউরি ফরেস্ট,
বেথুয়া ডাউরির যে বাস স্ট্যান্ড সেটা ক্রস করে আমরা যাচ্ছি। প্রায় 8টা বাজে এখন, দেখা যাক পলাশিতে কখন পৌঁছাই। বেথুয়া ডাউরি যে টোল প্লাজা সেটাতে চলে এলাম। বেথুয়া ডাউরি 105, আর যদি ফেরা হয় তাহলে 24 ঘন্টার মধ্যে, তাহলে 50 টাকা। এখানে দেবগ্রাম ঢুকবো আমরা আর একটু পরেই। এখানেও কিন্তু এখনো কাজ একটু একটু বাকি আছে, কিন্তু হয়ে গেছে প্রায়। আগেরবার কিন্তু এই জায়গাটা কাজ হচ্ছিল এবং ডাইভারশন ছিল, এবার হয়ে গেছে। মানে এবার পুরো রাস্তাটাই কিন্তু মানে বিনা ঝঞ্ঝটে চলে যাওয়া যাবে। এই দেখুন পুরো রাস্তাটা এখনো হয়নি, পুরোটা হচ্ছে এখনো কাজ। দেবগ্রামের এখানে কিন্তু রোডটা সিঙ্গেল রোডই রয়েছে, এই যে দেখুন, কারণ এখানে এখনো একটু রাস্তা কাজ বাকি আছে। এদিকটা হচ্ছে, এই যে রাস্তার কাজ এখনো, এই জায়গাটা কিন্তু এখনো ওয়ান ওয়ে হয়নি, ফলে এখানে গাড়ির গতিবেগ স্লো হয়ে গেল। এগুলো যখন পুরোটা হয়ে যাবে তখন কিন্তু আরো তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। এই দেখুন কাজ চলছে সব, পুরো 5 মিনিটের রাস্তায়, তারপরেই কিন্তু এটা আবার ওয়ান ওয়ে হয়ে গেছে। এই যে দেখুন পলাশী স্টেশন যাওয়ার রাস্তা, এই দিক দিয়ে সোজা চলে গেলেই পলাশী স্টেশন। যেই গেট দিয়ে বাদিকে গেলেই সেই বিখ্যাত ইতিহাস খ্যাত যে পলাশীর প্রান্তর সেটা দেখা যাবে। আমরা ডান দিকের রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি। আমরা এবার রেজিনগরের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা রেজিনগর ক্রস করলাম। বেথুয়া থেকে রেজিনগর অবধি রাস্তা বেশ ভালোই, কোথাও কোনো সমস্যা নেই। দেবগ্রামের কাছে শুধু কিছু কাজ হচ্ছে রাস্তার, না হলে রাস্তা কিন্তু এখন অবধি একদম স্মুথ এবং স্মুথ রাইডিংই চলছে। বেলডাঙ্গার এই জায়গাটা কিন্তু সিঙ্গেল ওয়ে, এখানে এখনো হয়নি। এই জন্য রাস্তার স্পিড কিন্তু কমে গেল আমাদের। বেলডাঙ্গায় সামান্য কিছু জায়গায় সিঙ্গেল রাস্তা, তারপরে কিন্তু আবার ওয়ান ওয়ে হয়ে গেল। এই যে বিখ্যাত বেলডাঙ্গার গামছা সব বিক্রি হচ্ছে, এই যে দেখুন পরপর পরপর সাজিয়ে। এগুলো প্রত্যেকবারই যাওয়ার সময় চোখে পড়ে, বেলডাঙ্গার লঙ্কা এবং বেলডাঙ্গার গামছা। ওয়ান ওয়ে পাওয়ার পর আবার আমরা এখানে কিন্তু সিঙ্গেল রাস্তা পাচ্ছি, মানে কিছুটা ওয়ান ওয়ে কিছুটা সিঙ্গেল রাস্তা, এইভাবেই এই জায়গাটা যেতে হবে। এবং সিঙ্গেল রাস্তা যখনই আসছে তখনই কিন্তু গাড়ির যে গতিবেগ সেটা কমেই যাচ্ছে ন্যাচারালি। এইখান থেকে একটুখানি রাস্তায় এরকম সিঙ্গেল ওয়ে ছিল, আবার এখান থেকে আবার কিন্তু ওয়ান ওয়ে হয়ে গেল। বহরমপুর ঢোকার আগে এখানে আবার দেখুন রাস্তার কাজ হচ্ছে, কিন্তু ভাবতা রেল গেট আর একটু পরেই এখানে হয়ে এসেছে কাজ, অনেকটাই এখনো চলছে। ফলে এখানেও কিন্তু এক রাস্তা দিয়ে যাওয়া এবং আসা, এই রাস্তার কাজ চলছে। ভাবতা রেল গেটের এখানে প্রচুর কাজ হচ্ছে এখন, এটা এখনো হয়ে ওঠেনি। এই জায়গাতে কিন্তু একদম স্লো হয়ে গেল। এই সবসময়তেই এই জায়গাটা বেশ কিছুটা টাইম চলে যায়।
আবার মোটামুটি রাস্তা তৈরির কাজ এদিকেও হচ্ছে। এই যে দেখুন চলছে, এখানে আবার সিঙ্গেল রাস্তাই রয়েছে। সামান্য রাস্তায় কিন্তু সিঙ্গেল ওয়ে থাকছে আর কি। একটা রাস্তা দিয়ে যেতে হচ্ছে খুব অল্প জায়গাতেই, তারপরেই এটা ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে। এরপরে আমরা বহরমপুর যে ফ্লাইওভার হয়েছে নতুন, সেটা ধরবো, যে বহরমপুর বাইপাস। আর সিটির মধ্যে দিয়ে যেতে হয় না, আগের বারও আমরা পেয়েছিলাম, তখন নতুন খুলেছিল। আগে এই যে বাঁদিকের রাস্তাটা গেল, এর মধ্যে দিয়ে সিটির মধ্যে দিয়ে আমরা চলে যেতাম, গঙ্গার ধার দিয়ে রাস্তাটা নিতাম আমরা জ্যাম এড়ানোর জন্য। কিন্তু এখন তো বাইপাস হয়ে গেছে, তাই আর ওই রাস্তা ধরা নয়, এখন সরাসরি যে বাইপাসটা রোড আছে ফ্লাইওভার, সেটা দিয়ে চলে যাওয়া যায়। সারগাছি ক্রস করে আমরা এবার বহরমপুর বাইপাসটা ধরবো। বহরমপুর 7 কিলোমিটার দেখাচ্ছে। আমরা এবার বাইপাসে উঠবো। এই বাইপাসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ এটা খুব সুন্দর করে সাজানো। অনেক বাইপাসই যাচ্ছি, কিন্তু এই বাইপাসটার সজ্জা আমার খুব ভালো লেগেছে। এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে পার্ট 2-তে বহরমপুর থেকে শিলিগুড়ি অবধি যাওয়ার রাস্তাটা আবার ডিটেলসে দেখানো হলো। 2024-এ এই রাস্তা ধরে শিলিগুড়ি যাওয়ার যে ভিডিওটি, সেটি আমি এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারেন। এবং এতক্ষণ ভিডিও দেখেছেন মানে কোথাও না কোথাও নিশ্চয়ই ভালো লেগেছে, তাই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।